তো বন্ধুরা, যখনই আপনি কোনো স্মার্টফোন কিনতে যান তো আপনারা প্রথমেই কী দেখেন? র্যাম অবশ্যই দেখেন। র্যামটা যদি 6 GB 8 GB হয়, কিন্তু আপনারা একটা জিনিস ভুলে যান, সবথেকে গুরুত্বপূর্ণ কী, সেটা হচ্ছে স্টোরেজ। কিন্তু যদি আপনার স্মার্টফোনের স্টোরেজটাই যদি কম হয় তাহলে কী হবে? আপনার মূল্যবান টাকা কিন্তু জ্বলে চলেছে। আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে নর্মাল ইউজের জন্য কত র্যাম আর কত স্টোরেজের প্রয়োজন হয়। প্রো ইউজার হন তাহলে আপনার জন্য র্যাম আর স্টোরেজ কত হওয়া উচিত, আজকের ভিডিওতে যদি জানেন তাহলে খুবই উপকৃত হবেন আর আপনার মূল্যবান টাকা জ্বলে যাবে না বন্ধুরা। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি। তাই যদি বিশ্বাস না হয় বন্ধুরা, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাই দেখার অনুরোধ হলো। তো চলুন বেশি কথা না বলে আজকের এই মজাদার পর্বটি শুরু করি। স্বাগত টেকলিটিক বাংলায়। এখানে পাবেন প্রযুক্তির সহজ বিশ্লেষণ, লেটেস্ট গ্যাজেট রিভিউ এবং ফিউচার টেক। তাই এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যদি আপনারা কোনো নর্মাল ইউজার হন তাহলে সেক্ষেত্রে আপনার র্যাম বা স্টোরেজ কত হওয়া উচিত? ধরুন র্যাম যদি আপনার 6 GB হয় বা 8 GB তাহলে যথেষ্ট, কিন্তু স্টোরেজ কতটা হওয়া উচিত? আপনি যদি কোনো ফোন নেন সেখানে আপনি কি যদি 6 GB র্যাম হয় বা 8 GB র্যাম হয়, সেখানে স্টোরেজ মোটেও 64 GB নেবেন না। কারণ কি, যদি আপনি 64 GB কোনো র্যামের ফোন নেন তাহলে যখনই আপনি কোনো আপডেট করবেন বা কোনো অ্যাপ বা অন্য কিছু ডাউনলোড করবেন, দেখবেন আপনার তো ওই ফোন স্টোরেজের যে সিস্টেম যে অ্যাপগুলো থাকে সেগুলো 20 GB র্যাম তো এমনিতেই নিয়ে নেবে। তাহলে আপনার বাঁচলো কত? 40 GB। আর ওই 40 GB কি আপনার কী হবে? দেখতে দেখতে ওই 40 GBটাও ফুল হয়ে যাবে। আর আপনার জানেন তো এখন এআইয়ের যুগ, যদি কোনো আপনি অ্যাপ যদি ডাউনলোড করেন সেটার র্যাম আর স্টোরেজ খুবই নিয়ে নেয়। যেখানে যদি আপনি অ্যাপ একটা ডাউনলোড করেন বা যে এখন তো চলছে ফ্রি ফায়ার, যদি আপনি ফ্রি ফায়ার যদি অ্যাপসটাই যদি ডাউনলোড করেন সেটাই দেখবেন যে 5 GB 6 GB থেকে 10 GBও চলে যায়। মানে কি এক একটার কি ডাটা কি তার মধ্যে লোড হচ্ছে, আপনার যখন লেভেল বাড়াচ্ছেন তাহলে সেখানে ডাটাটাও স্টোর হচ্ছে আপনার ফোনে, আর সেদিকে ধীরে ধীরে আপনার স্টোরেজটা নিয়ে নিচ্ছে। আর দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত শেষমেশ কি 10-12 GB পড়ে রইলো। আর এর ক্ষেত্রে কি, যখনই কোনো কোম্পানি যদি কোনো অ্যান্ড্রয়েড আপডেট দেয় তাহলে কি সেটা আপনি কি আপডেট করে যে আমার ফোনটা ভালোই চলবে, নতুন অ্যান্ড্রয়েড এসছে, আর আপনি কি ইনস্টল করে নেন। তারপরে কি হয়, ফোনটা হ্যাং করে, স্লো করে, আর আপনি ভাবেন কি হলো আমার ফোনটা, আমার তো র্যাম তো অনেক আছে কিন্তু আমার গেমটা স্লো চলছে, তারই এটা কারণ। নর্মাল ইউজার হন তাহলে আপনার র্যাম 6 GB যথেষ্ট আর 8 GBও যথেষ্ট, কিন্তু স্টোরেজ হওয়া উচিত 128 GB থেকে 256। এর নিচে যদি আপনি কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনারা একদমই নেবেন না, সেটা পুরোপুরি অ্যাভয়েড করে দেবেন। আর কারণটা তো আপনাদেরকে প্রথমেই বললাম, তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না। এবার যদি আপনারা কোনো প্রো ইউজার হন তাহলে সেক্ষেত্রে তারা কত জিবি র্যাম নেবেন বা স্টোরেজ নেবেন? সেক্ষেত্রে আপনার 8 GB র্যাম কিন্তু যথেষ্ট। আর প্রো ইউজারদের জন্য কি 256 GB যথেষ্ট। আর 256 GB যদি আপনার না ভালো লাগে তাহলে 512 GB অবশ্যই নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে কি আপনার কস্ট বেড়ে যাবে। আপনার যে ফোনটা যদি ধরুন আপনি 40,000 টাকা নিচ্ছেন, যখনই আপনি স্টোরেজটা বাড়াতে যাবেন তখন দেখা যাবে কি আরও 10,000 টাকা হয়তো বেড়ে যাবে, কারণ আপনি স্টোরেজ বেশি নিচ্ছেন 256 থেকে 512 GB। আর আরেকটা কথা, যদি আপনি কোনো ফোন যদি 1 বছর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বেশি টাকা দিয়ে 512 GB কি স্টোরেজের ফোন একদমই নেবেন না, কারণ আপনি 1 বছর ইউজ করবেন। সেক্ষেত্রে কি আপনার 1 বছরে যে 256 GB কি স্টোরেজ যথেষ্ট, যেখানে আপনি ফটো ভিডিও বা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য দারুণ ভিডিও বানাতে পারেন। তো সেক্ষেত্রে আপনার 256 GB স্টোরেজই যথেষ্ট। আর আপনি যদি যান যে আপনি 2-3 বছর চালাতে যান সেক্ষেত্রে আপনি কি 512 GB নিতে পারেন বা 256 GB আপনার যথেষ্ট। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারলেন যে একজন নর্মাল ইউজার কতটা স্টোরেজ নিতে পারেন আর একজন প্রো ইউজার কতটা নিতে পারেন। তো আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় ভারত।